হ্যালো ফ্রেন্ডস, আমি ভালো আছি। আমার আমি আর আপু ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আমার শ্বশুরবাড়ির লোক চেষ্টা করছে যাতে আমি খুব শিগগিরই শেষ হয়ে যাই। যাই হোক, আমাকে মেরে কি লাভ হবে আমি জানি না, হয়তো কিছু লাভ আছে কোথাও। আহ, আহ, সারাদিন একটা দুটো তিনটে বাইক সবসময় আমার পেছনে ঘুরে বেড়ায়। আমি ওটা ইয়েও করে নিয়েছি যে আমি তো এমন কিছু সুন্দরী নই যে আমার পেছনে ছেলেরা ঘুরবে। হ্যাঁ, আমি তো কোনো মানে কি বলবো, সিনেমা স্টারও নই, কিছুই নেই যে আমার পেছনে এরকম। দেখতে তো এরকম চুলগুলো খাড়া খাড়া হয়ে যাচ্ছে, আরে আমার পেছনে তো ঘুরবে না এমনি। তাহলে তো ওটা তো অন্য মানে আছে। আর একটা আজকে হাপুকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ও একটা ওয়াগানার এসে আমার পায়ের উপর, ওই যে বাঁ পায়ের উপর চাকা তুলে দিয়েছে। আমি আমি এত চিৎকার করেছি যে চাকা, মানে ভাবতে পারছেন একটা চাকা উঠে গেছে ওয়াগানারে। এটা তো আমি চেঁচাতে হাপ্পু ভয় পেয়ে গেছে। আমি তো নালে ওই কি বলবো, ড্রাইভারটাকে ধরে পেটাতাম। তা এত ভয় পেয়ে গেছে বলে ও চিৎকার করে মাম্মা মাম্মা করে চিৎকার করছে বলে আমি ছেড়ে দিয়েছি। যাই হোক, আর মারার কি মারার যদি চেষ্টা হয় তো করো। আমি আজকে একটা জিনিস রিভিল করছি যে হাপ্পু হচ্ছে আমার অ্যাডাপ্টেড চাইল্ড। আমি চাই না এই জিনিসটা কেউ কখনো হাপ্পুকে বলে। আজকাল সোশ্যাল মিডিয়াতে বলছি বলে এমনি এটা রিভিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, 2017-এ আমার একটা অপারেশন হয়েছিল ইউট্রাসে। সেখানে বিশাল বড় একটা টিউমার ছিল, 4.2 কেজি। বিশাল বড় ইয়ে ছিল, ওরা নেউটিয়াতে ইয়েতে হয়েছিল। যাই হোক, সেটা হওয়ার পর নেউটিয়াতে হয়েছিল আমার, শিলিগুড়ি নেউটিয়াতে। তারপরে আমি ডাক্তারকে বলি যে আমি একটা বাচ্চা নিতে চাইছি আবার। তখন তিনি বললেন যে এক্ষুনি 1 বছরের মধ্যে আপনি কোনো বাচ্চা নিতে পারবেন না। সো আই হ্যাড গন ফর অ্যাডপশন। আমি ছেলে কেন নিয়েছি অনেকে হয়তো বলতে পারেন, আমার কোনো ছেলে মেয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু ছেলে নিয়েছি এই জন্যেই যে যদি মেয়ে নিলে আবার বিয়ের সময় আবার লোকে বলে অ্যাডাপ্টেড চাইল্ড, ওটা নিয়ে একটা ইয়ে হবে। তাই জন্যই ছেলে নিয়েছি। ও অ্যাকচুয়ালি ও হচ্ছে ও আসাম থেকে ওকে নেওয়া হয়েছে। হ্যাঁ, আমি বলছি যে আজ কিন্তু আমি চাই না কখনো কেউ ওকে ইয়ে করুক। ও আমারই বাচ্চা। যখন আমাকে দেয়া হয়েছে, আমার অনেক 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 প্রসিডিওরে আমাদের যেতে হয়েছে। আমি প্রসিডিওর মধ্যে দিয়েছিলাম। আমার মতো ওরা বলেছিল যে আপনার হ্যাঁ, আমি বলছিলাম যেটা যে ওকে আমি অ্যাডাপ্ট করেছিলাম। আমি চেয়েছিলাম ছেলে হোক এই কারণে, কারণ বিয়ের সময় কোনো অসুবিধে হবে না। আর আমার আর আমার হাজবেন্ডের মধ্যে এই না, আমি এখন এই প্রবলেমসগুলো নিয়ে আর কিছু বলছি না।
আমার হাজবেন্ড মারা গেছে। তা আমি এইটুকুই বলছি যে আপনারা কমেন্টসে জানাবেন কিছু, কিন্তু এটা বলবেন না কখনো যে আমি ওর মা নই। হ্যাঁ, মা, দেখুন, মা শুধু জন্মালেই মা হয় না। যে মা সারা ছোট থেকে দেখেছে, ওকে আমি 4 মান্থস থেকে বড় করেছি। 4 মান্থসে পেয়েছিলাম ওকে একদম। ওরা বলেছিল ডিটো আপনার মতো দেখতে। আমি জানি না ডিটো আমার মতো দেখতে কিনা, জানি না। আমার মতো দেখতে, যাইর মতো দেখতে, এত আমার খুব ইয়ে হয়েছিল যে আমি ওকে ছাড়বো না। একটা বাচ্চাকে ছেড়ে দিয়ে গেছে ফার্স্ট ডেতে। মানে ওর ইয়েটা আমি বলছি, হিস্ট্রিটা, যে ওর একদিনের মধ্যে, মানে যেদিনকে জন্মেছিল সেদিনকে ওর বাবা মা ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল। তা আমাকে যখন এটা বলা হয়েছে, আমি তখন ভেবেছিলাম যে আমি ওকে ছাড়বো না। আর যাই হোক না দেখতে, হ্যাঁ, ও ফর্সা টুকটুকে, আমার থেকে বেশি ফর্সা টুকটুকে। আর ও আমারই ছেলে। কোনোদিন বলবেন না যে ও আমার ছেলে না। ওকে, আজকের মতো এতটাই। এর বেশি আমি বলতে পারছি না। সোশ্যাল মিডিয়াতে আবার কাঁদা যাবে না, কারণ কাঁদলেই আবার ওটা আবার ইয়ে হয়ে যাবে। সিম্প্যাথি ক্রিয়েট আমি করতে চাই না। আমি বললাম যে হ্যাঁ, এটার জন্যই আমি আছি। আর আমাকে আর আমার ছেলেকে মেরে আমার শ্বশুর বাড়ির লোক কি চাইছে সেটা আমি জানতে চাইছি। তারা যদি একটু ফোন করে আমাকে বলে যে এটা চাইছি, তাহলে আমার একটু সুবিধা হবে। ওকে, বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।